আসসালামু আলাইকুম। অলরেডি দেখতেছেন আমি ক্যামেরার পিছনে আছি, অলরেডি সামনেই যাব। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন, আমি উত্তর দিতেছি, আপনারা আমাকে উত্তর দিতেছেন। তো এর ভিতরে যে আমি আপনাদেরকে এখন যে ভিডিওগুলো দিতেছি সবগুলো হচ্ছে আপডেট নতুন ভিডিও। এখানে কোনো পুরাতন ভিডিও নাই এবং সবগুলো নতুন ভিডিও। তো অনেক ভাই অনেক কিছু প্রশ্ন করতেছেন, আমিও উত্তর দিতেছি, আপনারা আমাকে আমিও উত্তর চাইতেছি দিতেছেন। এভাবেই কিন্তু কাজটা চলতেছে। তো যেহেতু কাজটা চলতেছে আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন, এখন যেগুলো কিন্তু ভিডিও দিতেছে এগুলো হচ্ছে সম্পূর্ণ আপডেট নতুন ভিডিও। যেমন কালকে পরশুদিন এর আগের দিন যে ভিডিওগুলো ছাড়ছি এগুলো হচ্ছে আপনাদের হিসাব কিতাব, যারা আমাকে প্রশ্নগুলো আগে করতেন তাদের উদ্দেশ্যই এই ভিডিওগুলো ছাড়ানো। তারপর হচ্ছে আপনাদের আরেকটা কি জিনিস বলি, আমি যখন কাজগুলা করি আমার মতো আমি কাজগুলা করতেছি, আপনাদের মতো না। অনেক ভাই এই প্রশ্নটা আমাকে বারবার করতেছেন, সেজন্য আমি আজকে কথাটা বলতে আসলাম। তারপর এসিতে খাইতেছে যে আমার 2 এম্পিয়ার, কিন্তু ডিসিতে খাইতেছে যে আমার 4 এম্পিয়ার। তাহলে 2 এম্পিয়ার সমান হচ্ছে যে আমার 440 ওয়াট। খুবই খেয়াল করেন, আজকের আরো গুরুত্বপূর্ণ কথাগুলা খুবই খেয়াল করেন আপনারা যারা আমার জগতে আছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো, তাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এই ভিডিওটা বানানো। তো এখন যদি এসিতে 2 এম্পিয়ার খাই তাহলে আমার দাঁড়াইতেছে যে 440 ওয়াট। তাইলে 440 ওয়াট আমার এসি থেকে মেশিনটা স্টার্ট করার সাথে সাথে খাইতেছে বা ইউজ করতেছে ওই মোটরটা। এক একজন এক এক ভাষায় বলেন, আমি ওইভাবেই বুঝাইতেছি। তো যেহেতু 440 ওয়াট আমার কারেন্ট খাইতেছে, আমার ডিসিতে খাইতেছে যে 220 ওয়াট, আমার ওই জায়গার মধ্যে হিসাবটা মিলতেছে না। কোথায় 440 ওয়াট আর কোথায় হচ্ছে আপনার 220 ওয়াট। তাহলে আকাশ আর পাতালের মধ্যে ডিফারেন্স। যদি আমি ওই জায়গার মধ্যে যদি ব্যাটারি ইউজ করি তাহলে আমার খাবে যে 220 ওয়াটেরটা। আর আমি যখন এখন কারেন্ট দিয়ে চালাইতেছি ওই জায়গার মধ্যে খাইতেছে আমার 440 ওয়াট। তাইলে ডিসিতে এত ডিফারেন্স কেন, এটা আমি বুঝতে পারতেছি না। অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন বা অনেক ভাই আমাকে বুঝাইতে চাইতেছেন, অনেক ভাই বুঝতেও চাইতেছেন, অনেক ইঞ্জিনিয়ার ভাইরাও আমাকে ফোন করতেছেন। তো তাদের সাথে আমার সাথে মিলতেছে না যে ওই জায়গায় আমার প্র্যাকটিক্যালে একদম ইউজ করার পরে আমি জিনিসটা চালানোর পরে এম্পিয়ারটা আমি মাপতেছি, এখানে কোনো কাজ করি নাই। ওই জায়গার মধ্যে আমার এসিতে এম্পিয়ার খাইতেছে 2 এম্পিয়ার, ডিসিতে এম্পিয়ার খাইতেছে 4 এম্পিয়ার। ডিসিটা যখন আমি 55 ভোল্ট দিয়ে যখন হিসাব করি তখন আমার খাইতেছে যে আপনার 220 ওয়াট। তারপর এসিতে খাইতেছে 420 ওয়াট, 40 ওয়াট। তো এটা হলে তো অনেক জায়গার বেশ কম। তো আমার আরো গবেষণা চলতেছে, এর ভিতরে আমি আরেকটা কাজ করতেছি, অলরেডি আপনাদেরকে দেখাইছিলাম সেসিসের মধ্যে। এখন আমি যে সেসিসটা বানাইছি ওই সেসিসের মধ্যে যেমন আমার যতগুলো আমি মোটর আনবো, অল্টারনেটর আনবো, ওইগুলা যেমন ফিটিং করতে পারি ওইভাবে আমি স্টাইলে কাজটা করছি। তাইলে ওই কাজটা যখন আমি করলাম, করার পর আমাকে কাজে কি বলতেছে, আমার কাজের কি রেজাল্ট দিতেছে, সব ডিটেলস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। তো যেহেতু আপনাদেরকে বুঝাইতেছি বা দেখাইতেছি, আপনারা দেখতেছেন, বুঝতেছেন, জানতেছেন, এক একজন এক একভাবে আমাকে প্রশ্নগুলো করতেছেন। তো আমি একটাতে দেখলাম, দেখার পর ওইটার মোটরের কিরকম শক্তি, মোটরের কত আরপিএমে ঘুরতেছে, এগুলো ডিটেলস সব আমার এখন হিসাব করতে হচ্ছে। যেমন আজকে আমি বসাইলাম যে 1000 ওয়াট, ওইটা আমার জানা আছে যে আমার এম্পিয়ারটা বেশি খাইতেছে। তাইলে যদি আমার এম্পিয়ারটা বেশি খাইতেছে ওই জায়গার মধ্যে আমি দেখতেছি কত এম্পিয়ার বেশি খাইতেছে। এটা কি 1 এম্পিয়ার বেশি খাইতেছে ডিসিতে, নাকি 2 এম্পিয়ার বেশি খাইতেছে, ওই হিসাবটা আপনারা দেখেন নাই। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিলেন, ওই কারণে আজকে আমি সেসিসটার মধ্যে আমার ওই মোটরটা বসানো, ওই মোটরটা ওই কারণে বসানোর জন্য আমি আসলাম বা বসাইলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করতেছেন, আমি নানা রকমের উত্তর দিতেছি।
আপনারাও যারা আমার সাথে যোগাযোগ করেন বা কথা বলেন তারাও কিন্তু আমাকে উত্তরগুলো দিতেছে। এখন কারোর সাথে মিলতেছে না এই জিনিসটা। এখন মনে করেন যে আমি যদি ওই জায়গার মধ্যে 200 এম্পিয়ারের 5টা ব্যাটারি বসাইলে বা 4টা ব্যাটারি বসাইলে আমার তো অ্যাকুরেট এম্পিয়ারটা দিবে। এখন আমার যেটা চার্জারে দিতে পারতেছে না এম্পিয়ারটা অ্যাকুরেট ভাবে, ওইটা কিন্তু আমাকে অ্যাকুরেট এম্পিয়ার দিবে। তাইলে আমার এম্পিয়ার যখন অ্যাকুরেট দিবে, ভোল্টেজ আমি অ্যাকুরেট পাবো, সব কিছু ডিটেলস একদম ধরানো থাকবে। অনেকবার আমাকে এখন প্রশ্নটা করতেছে, ভাই এটা তো চার্জ শেষ হইলে তো অফ হইবে। ভাই আমার তো এখন চার্জারে যেটা দিতে পারতেছে না ওইটা তো আর হবে না। চার্জ যখন যাবে সমস্যা নাই, আমার যাক, আমি যেহেতু মেশিনটা চালাবো তখন তো চার্জ তো ক্ষয় হবে। ক্ষয় যদি না হয় তাহলে তো হবে না জিনিসটা। আমার চার্জ যে হবে ওইরকম একটা আমার কাছে ডিভাইস আপনারা দেখছেন, ওই ডিভাইসটা যদি আমি বসাই দিই তাহলে আমার ব্যাটারিও চার্জ হবে। যেরকম আমার ইঞ্জিনের মধ্যে যখন আমি জেনারেটরটা বসাইলাম বা একটা ইঞ্জিন বসাইলাম, ওইটার সাথে তো আমি ডাইনামো ইউজ করতে পারবো। এখন আমি ডাইনামাটা তো এতদিন পাই নাই বা খুঁজে পাই নাই বা ছিল না আমার কাছে, এখন তো আমার হাতে এই জিনিসটা। আপনাদেরকে কি কথাটা বুঝাইতে পারছি কিনা আপনারা আমাকে জানাবেন। অনেকবার আমাকে প্রশ্নটা করেন, সেই কারণে বলতেছি কথাটা। তো আমি এই জায়গার মধ্যে একটা ফুলির গাঁট করলাম বা ফুলি বসালাম, ফুলি বসানোর পরে তো আমি ডাইনামাটা তো বসাইতে পারতেছি। যদি আমি ডাইনামাটা বসাই তাইলে আমার কাজের মধ্যে মিনিমাম 50%-এর চেয়ে 100%-এর চেয়ে 50% আমাকে চার্জ দিবে, তাইলে কাজ হবে না। এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য, মূল কথাটা। অনেকবার আমাকে বুঝাইতেছে, ভাই এটা হবে না, হয় না, হওয়া সম্ভব না। যারা চেষ্টা করে নাই তারা বলতেছে কথাটা, আর যারা চেষ্টা করছে তারা এসি মোটর দিয়ে চেষ্টা করছিল, ডিসি মোটর দিয়ে না। এখন আমি ওই জেনারেটরটাও আমি আপনাদেরকে বসাই দেখাইতে হবে, এই হচ্ছে প্রমাণ। আমি আপনাদের কথা অনুযায়ী আমি বুঝতে পারছি আপনারা কি বলতে চাইতেছেন বা কি বুঝাইতে চাইতেছেন, সব আমি ডিটেলস এখন বুঝতেছি যে না, ওই ডাইনামোটা আপনাদেরকে দেখাইতে হবে বা বুঝাইতে হবে। ভাই ওই ডাইনামোটা এই কাজটা করতেছে, এই ডাইনামোটা এই কাজটা করতেছে। আপনারা আমার কাছ থেকে চাইতেছেন এই জিনিসটা। অনেক ভাই আমাকে এখন প্রশ্নের মধ্যে এটা বুঝাইতে চাইতেছেন বা আকার ইঙ্গিতেও আমাকে বুঝাইতেছেন। তো যেহেতু আমাকে বুঝাইতেছেন, এখন আমার এখানে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে হচ্ছে। আমি যখন ডাইনামা 2টা লুট দিব একসাথে, তাহলে আমার কারেন্ট একটু বেশি খাবে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার এটা। খাক, আমার কারেন্টটা খাওয়ার পরে যদি উনি দিতে পারে তাহলে তার কোনো কথা নেই। আমি এখনো পর্যন্ত এই মোটর গোড়া কত গোড়া এটা কারো কাছ থেকে বাইর করতে পারি না। খুবই খেয়াল করবেন আজকের ভিডিওতে যে কথাগুলো বলতেছি, আপনারা যারা কাজগুলা রিচার্জ মনোযোগ দিয়ে দেখতেছেন বা বুঝাই দেন বা বোঝার জন্য চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলান। এই মোটর যে চলতেছে এটা কত গোড়া মোটর, এখনো যেই কাজ করতেছে, যেই রিপেয়ারিং করতেছে সেও জানে না এটা কত গোড়া মোটরের কাজ করে গাড়িতে থাকলে। আমাদের কাছে চায়নারা মোটরটা পাঠাইতেছে, আমরা ইউজ করতেছি, ইউজ করার পরে গাড়ি চলতেছে, কারেন্ট খাইতেছে। এখন কতটুকু কারেন্ট খাইতেছে, এখানে মনে করেন যে আপনার কত এম্পিয়ার খাইতেছে, কত ভোল্ট খাইতেছে, ভোল্টটা জানে, এম্পিয়ারটা জানতেছে না। অনেক ভাই রিচার্জ করতেছে, তারা আমাকে বলতে পারতেছে না এটা। তাইলে ওই হিসেবটা আমার করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তাইলে আমি বলতে পারবো যে এই জিনিসটা এইভাবে হচ্ছে, এইভাবে আমি কাজটা করতেছি, বা বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, সব বলাতে। এটা হচ্ছে যে নিয়ম, এটা হচ্ছে যে কাজের গতি। তা আমি কাজটা করতেছি, আমি যদি মনোযোগ দিয়ে না করি বা মনোযোগ দিয়ে না দেখি তাহলে তো হবে না। এটা আমার মনোযোগ দিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। কাজ চলতে হবে যে কাজের গতিতে, আমার গতিতে চললে হবে না কাজটা। অনেকবার আমাকে এই প্রশ্নটা করতেছেন ইদারিং এর মধ্যে, এই কারণে আমি আজকে কথাটা আপনাদেরকে বুঝাই বললাম বা জানানোর চেষ্টা করলাম বা জানাইলাম আপনাদেরকে। এটা হচ্ছে যে মূল কাজ। তো যেহেতু আমি কাজগুলো যখন মনোযোগ দিয়ে করি, আমার মন থাকতে হবে যে ওই জায়গার মধ্যে, আমার কাজের মধ্যে।
আমার বাইরে মন থাকলে তো কোনো কাজ হবে না। অনেক ভাই প্রশ্নটা করছেন, এই কারণে আজকে কথাটা বললাম বা বুঝাইলাম। তো আমি যেহেতু আজকে 1000 ওয়াট মোটরটা বসাইছি, ওইটা আমি খালি অবস্থায় আপনাদেরকে দেখাবো। খালি অবস্থায় দেখাবো যে আমার 200-র উপরে ভোল্টেজ থাকবে এবং এসিতে কত এম্পিয়ার খাইতেছে, ডিসিতে কত এম্পিয়ার খাইতেছে সেটা তো আপনারা বুঝতে পারবেন। আমি আজকে না হলে কালকে বুঝতে পারবেন, বা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। যারা এখন আমাকে উৎসাহ দিতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও নিয়ে আমাকে এত উৎসাহ দিতেছেন আমি কোনোদিন কল্পনা করি নাই। আমি যে এতটুকু হিসাব কিতাব করবো বা এতটুকু আসতে পারবো আমি এটা কোনোদিন কল্পনা করি নাই। এটা কিন্তু আপনারা উৎসাহ দিচ্ছেন বিধায় আমি আসতে পারছি। এটার জন্য যারা আমাকে কমেন্টের মধ্যে কমেন্ট করেন বা এই জানান বা আমাকে ফোন করে জানতে চাইতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এটা আমি বুঝাই বলতে পারবো না আপনাদেরকে, কিভাবে ধন্যবাদটা দিব সেটা আমি বুঝাই বলতে পারবো না। অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন, ভাই হঠাৎ মধ্যে আসেন ভাই, আমি 2-1 দিন পর পর যে ভিডিওগুলো বানাইতেছি বা ছাড়তেছি ওগুলো আমি নিজেই করে কাজ, নিজেই ছাড়তেছি, নিজেই সবকিছু করতেছি। এখানে বাইরের কোনো কাজ আমি করি না। যেমন সেসিসটা পুরো কমপ্লিট সেসিসটা রেডি করলাম যে আমার হাতে, সেসিসের মধ্যে ডিল করানো আমার হাতে, ওগুলো দেখাইতেছি না যে আপনাদেরকে, কিন্তু আমার হাতের কাজ এগুলো সব। এখানে কিন্তু আমি কোনো কাজ এখন বাইরে থেকে করে আনতেছি না। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন বিদায় আমি আজকে বলতেছি। যেমন আমি কালকে কোনো কাজ দেখাই নাই বা ভিডিও ছাড়িও নাই, শর্ট ভিডিও ছাড়ছি আপনাদের কাছে। তো আজকে কি করলাম, আমি কালকে কি করছি ওইটা ওয়ার্লিং করে কমপ্লিট বসায় আমি একটুখানি টেস্টিং করে চলে গেছি বাসায়। আজকে আসছি এটা আমার ডিসিতে কত এম্পিয়ার খাইতেছে সেটাও দেখাইতে হবে আপনাদেরকে, এসিতে কত এম্পিয়ার খাইতেছে সেটাও দেখতে হবে। তাইলে আমার দুইটা জিনিস আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমি কালকে অ্যাসিডটাও দেখাইছি আপনাদেরকে, ডিসিটাও দেখাইছি, বা পরশুদিন বা এর আগের দিন, এই 3-4 দিনের ভিডিওটা আপনারা কিন্তু মিলাইতে পারবেন। এটা যদি বেশ কম হয়ে যায় তাহলে মিলাইতে পারবেন না। ওইটা দেখার পর এটা দেখলে আপনারা হিসাব কিতাবগুলো নোট করে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে মূলত কাজ। একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে, আপনারা অনেক আমাকে এটাতে উৎসাহ দিচ্ছেন, তো আমি বলছি ভাই পুরো ভিডিও দেখার পর আমাকে কল দিবেন। কেন কথাটা বলছি, আপনারা একটুখানি দেখার পরে যে কল দেন সেই জন্য আপনারাও বুঝতে পারেন না, আমি আপনাদেরকে বুঝাইতে অনেক কষ্ট হয়, ওই কারণে সময় লাগে। যে জায়গার মধ্যে আমি 2 মিনিট আপনাকে বসাই বুঝাই দিতে পারবো, ওই জায়গার মধ্যে আমার 10-15 মিনিট সময় লাগে যায়। তাহলে আপনাদেরও টাকা খরচ হইতেছে, আমারও বুঝাইতে অনেক সময় লাগতেছে, ওই কারণে কথাটা বলছিলাম। আপনি আমাকে কালকে এক ভাই আমাকে প্রশ্নটা করছিল, বলো যে ভাই আপনি তো বলেন ফোন করতে, এখন এই কথাটা কেন বলছেন, কেন বলছি আপনাদেরকে বুঝাইতে অনেকক্ষণ সময় লাগে, ওই কারণে কথাটা বললাম ভাই। আপনার প্রশ্নটা আপনি পাইছেন, যদি ভালো লাগে আমাকে জানাবেন। তারপর যারা ভিডিওগুলো দেখার পরে উৎসাহ আমাকে করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা যদি আমাকে এভাবে উৎসাহটা না দিতেন তাহলে আমি এতটুকু আসতে পারতাম না। আর নিত্য নতুন জিনিস আমি কিভাবে তৈরি করব বা কিভাবে আপনাদেরকে বুঝাবো, ওই ভিডিওগুলো এখন আপনাদেরকে দিতেছি। আমি কোনো আগের ভিডিও ছাড়তেছি না, যেটা সাথে সাথে করতেছি এটা সাথে সাথেই ছাড়ি। আমার ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে ভিডিওটা বানাই, ভিডিওটা বানানোর পরে থাম্বনেলটা লিখে আমি ভিডিওটা ছাড়ে দিই। ওই কারণে এই কথাগুলো আজকে বুঝাইলাম বা বললাম। তাইলে আপনারা দেখার পর আমাকে উৎসাহটা দিতেছেন, এটা আমার জন্য অনেক কিছু। তো এটা হচ্ছে যে ব্যাপার স্যাপার বা বোঝানো বা জানানো, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। আমি বারবার আপনাদেরকে বলি, আপনারা আমাকে উৎসাহ দেন যতটুকু পারেন, আমিও আপনাদেরকে চেষ্টা করি বোঝানোর জন্য। এইভাবেই কিন্তু কাজটা চলতেছে, এইভাবেই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখাইতেছি ভিডিওতে। এভাবে হচ্ছে যে কাজের নিয়ম। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার অন করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যেমন ভিডিও নিত্য নতুন পাইতে পারেন। তো আমার উঠা বসায় কাজের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে ভাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর আমি আজকে আসতেছি যে আরো একটা আপডেট নতুন ভিডিও নিয়ে। যেহেতু আপনারা দেখছেন এতদিন আমার ভিডিওতে 1200 ওয়াট মোটরটা চালাইছি, এটা এম্পিয়ার কম খাইতেছে, এটা আপনারা দেখছেন।
বা বুঝে নিছেন। অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছেন, ভাই আমরা তো দেখছি, আমাদেরকে একটু 1000 ওয়াটও ফিটিং করে দেখাইয়েন। হ্যাঁ অবশ্যই আমি দেখাবো, আপনাদেরকে বলছি। যারা আমাকে বাইরে থেকে ফোন দেন ইমো হোয়াটসঅ্যাপে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলান, তাইলে আমরা মিলাইতে পারবো। তারপর অনেক ভাই আমাকে প্রবাস থেকে বলতেছে, ভাই আমি আসার পরে এই কাজটা শুরু করব, আমাকে যতটুকু পারেন ভালো তথ্য দিবেন। তারপর ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি যে তথ্যগুলো দিতেছি আপনাদের কি ভালো লাগতেছে কিনা, আমি যে ভিডিওটা বানাইতেছি এটা কি ভালো লাগতেছে কিনা, এটা আপনারা যেরকম হয় আমাকে বোঝাবেন, আমিও আপনাদেরকে বুঝাই বলবো। যদি আপনারা বুঝাই না বলেন তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, আপনারা আমাকে বুঝাইতে পারবেন না। এটা হচ্ছে যে নিয়ম, এটা হচ্ছে যে কারণ, এটা হচ্ছে যে ভিডিওর এই ক্রিয়াটা আজকে দেখানো হবে যে 1200 ওয়াট মোটর চালাই আপনাদেরকে। তো আমি ক্যামেরার পিছনে চলে যাইতেছি, এতক্ষণ ক্যামেরার সামনে ছিলাম। আমি যে সেসিসটা বানাইছি বা দেখাইছি আপনাদেরকে বলছিলাম, এই দেখেন। তো আমি ক্যামেরার স্ট্যান্ডটা বড় করে দিই, যেহেতু আপনারা দেখার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে। এই দেখেন, তো আপনারা দেখতেছেন অলরেডি, আমার সেসিসটাও দেখতেছেন, আমার ভিডিওতে আমার থাম্বনেইলটাও দেখবেন বা বুঝবেন বা আমাকে জানাবেন। আমার কোনো জায়গায় যদি ভুল ত্রুটি থাকে ভাই আমাকে কমার দৃষ্টিকে দেখবেন, তাইলে আমি ডিভাইসটা স্টার্ট করি, আপনারা দেখতে পাবেন। অলরেডি আমার মেশিনটা অলরেডি চালু হয়ে গেছে। আমি এটা চালাইতেছি যে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক ভাই আমাকে বুঝতে চান বা জানতে চান বা বলেন, বা আমাদেরকে একটু দেখাইয়েন কোনভাবে কিভাবে ফিটিং করছেন, কিভাবে করতেছেন সেটা। তো সেজন্য আজকে দেখাইলাম আপনাদেরকে। দেখেন, এইবার আসেন আমার এম্পিয়ারের ওইদিকে। আমার ক্যামেরার স্ট্যান্ডটা অনেক উপরে, আমি এখন নিচু করে ফেলতেছি। দেখেন আমার এখন এসিতে কত এম্পিয়ার খাইতেছে সেটাও দেখতে পাচ্ছেন, ডিসিতে কত এম্পিয়ার খাইতেছে সেটাও দেখতেছেন। যেহেতু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এইভাবে জুম করে দিতে হয় বা জুমের মধ্যে আমার দেখাইতে হয়। তাইলে দেখেন আমি যখন আরপিএমটা বাড়াই, এম্পিয়ারটাও বাড়তেছে, আমার আরপিএমটাও বাড়তেছে। পাঁচ এম্পিয়ার পয়েন্ট 7-8 খাইতেছে বা 6 এম্পিয়ারের কাছাকাছি খাইতেছে। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন, এখন আপনারা যে ডিভাইসটা দেখছেন ওই ডিভাইসটা, হ্যাঁ একটু শব্দ করতেছে আমার মেশিনটা, আজকে মেশিনটা একটু শব্দ করতেছে, তাইলে এটা দেখতে পাচ্ছেন। তাইলে আমার প্রায় এটা 24 এম্পিয়ার বেশি খাইলে প্রায় আমার 2 এম্পিয়ার 40 পয়েন্ট পর্যন্ত খাইতেছে। তাইলে আমার ভোল্টেজটা একটু দেখেন, আমি একটু জুমটা কমাই দিব যেহেতু আপনার ভোল্টেজটা দেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, সেজন্য।
এটা হচ্ছে যে আমার যে জেনারেটর থেকে অল্টারনেটর থেকে ভোল্টেজটা বাইর হচ্ছে সেটা আর ফ্রিকোয়েন্সিটা। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, ভাই এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়, এভাবে। তাইলে এবার ডিসিতে চলে আসেন বা এম্পিয়ারে চলে আসেন, আমি একটু দেখাই আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে। অনেক ভাই অনেক রকমের প্রশ্ন আমাকে করেন বিদায়। তাইলে ওইটা থেকে আমার এটাতে প্রায় 2 এম্পিয়ারের কাছাকাছি এম্পিয়ার খাইতেছে। তাইলে আজকে আপনারা একটা রিপোর্ট পাইলেন বা রেজাল্ট পাইলেন বা দেখলেন, আপনাদের কেমন লাগছে সেটা আমাকে একটু জানাবেন কমেন্টের মধ্যে। আমি আরো আপডেট কিছু দেখাবো আপনাদেরকে, যেহেতু আমি আপডেট দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন। প্রায় 40 এম্পিয়ারের কাছাকাছি, 45 এম্পিয়ার, প্রায় 45 এম্পিয়ারের কাছাকাছি ইয়া হইতেছে। আর ওইটা খাইতেছে আপনার 6 এম্পিয়ার। আমার একটু ভোল্টেজটা বাড়ি গেছে, 28-এর মতো চলে আসছে। তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলা করেন, ভাই এটা হয়েছে, ওইটা হয়েছে, ওইটা হয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করতেছি। তো আমি ভোল্টেজটা কমানোর সাথে সাথে এম্পিয়ারটা কমে গেছে, দেখেন। তো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তো এ বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।